নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে সকালটা কিন্তু আমার আর ভোরবেলা থেকে হয়নি। আমার এই ছোট্ট সংসারটা আজকে ভোরে উঠেছে। আমার দেওর এসেছে, আমার বর এসেছে গতকাল রাত্রে। সে তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেইছি, আগের দিনের ভিডিওতে। তারপর ওরা যখন রাত্রেবেলা এসেছিল, তারপর শুতে করতে ওই 12টা 12:30 মতো তো বেজেই যায়। তো যদিও অস্মিকে আর কি সকাল করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওরা আসার আগে, তো সেহেতু আরও একটু সকাল করে ঘুমিয়ে গেছিলাম। তাছাড়া জানো তো, গতকালকে না একটা মজার জিনিস হয়েছে। আজকে অস্মি যখন সকালবেলায় ঘুম থেকে উঠলো, তখন ঘুম থেকে ওঠার পর দরজাটা খুলেই যখন দেখে বাবা আর কাকা শুয়ে রয়েছে, সেটা দেখে কী যে খুশি হয়েছিল সে আর বলার কথা না। যাই হোক, আজকে সব কিছুই অস্মির বাবা করবে। ওইদিকে দেখো জলখাবার বসিয়েছে, একদিকে চাও করেছে। আমি ঘুম থেকে জাস্ট উঠেছি, ভিডিওটা এডিট করেছি। যে ভিডিওটা তোমরা গতকাল দেখেছো সেটা আমি ঘুম থেকে ওঠার পরেই করেছি। তারপরে দেওর একবার ডাকছে, আমার বর একবার ডাকছে। তারপরে বললাম যে আমি বাসি কাপড়টা ছেড়ে তারপরে রান্নাঘরে আসি, তখন বলে কিনা না একসাথে বসে চা খাবো। তাই দেখো বাসি কাপড়টা ছাড়িও নি, চা খেতে বসে পড়েছি ওদের সাথে। এবারে চলো তোমাদের সাথে সেই গল্পটা শেয়ার করি। আজকে জানো তো জলখাবারেতে একটুখানি আলু ভাজা, মানে অস্মির বাবাই করছিল। আমি শেষকালে একটুখানি আর কি নেড়ে চেড়ে দেখছিলাম সিদ্ধ হয়েছে কিনা। তারপরে দেখলাম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তাই আর কি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিয়ে এলাম। আজকে হঠাৎ করে দেখি, আমি যখন রান্নাঘরে বসেছিলাম তখন দেখি যে এদের দুজনের মধ্যে খুব কথা কাটাকাটি চলছে। আসার পর দেখি এই যে এত নোংরা, এইগুলো আমার আলমারির তলায় ছিল। কারণ আলমারির তলাটা তো আর ঝাড় দেওয়া যায় না। ওই যত আর কি নোংরা ঘরে এটা ওটা টুকিটাকি জিনিসপত্র, মানে সব কিছু ধুলো ময়লা গিয়ে আলমারির তলায় ঢুকে গেছে। তাই অস্মির বাবা আলমারিটাকে একটুখানি কাত করেছিল। তারপর ওই দেওর আর কি ওই আলমারির তলা থেকে সমস্ত কিছু বার করেছে। এবারে বার করার সময় হচ্ছে আমার এই মানে যে খাটটা রয়েছে সেই খাটের একদম ঈশান কোণটা, মানে উত্তর পূর্ব কোণটা, ওখানেতে না ঝাঁটা কোনো কিছুই পৌঁছায় না। তাই যত রাজ্যের সব কিছু ওই কোণটাতে গিয়ে জমা হয়। অস্মির বাবা আজকে পুরো ঘরটা ডিপ ক্লিন করছে। আর ওদিকে দেখো ঝিনুকের খোলাগুলো অস্মি আর আরুষি কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তো এইদিকে অস্মির বাবা দেখো লাইট জেলে টর্চ জেলে একদিকে এই সমস্ত কাণ্ড করছে, আর আমার দেওর অস্মিকে নিয়ে দুষ্টুমি করছিল। অস্মির বাবা মাঝে মাঝে রেগেও যাচ্ছিল। এই দেখো এই এত নোংরা, এগুলো সব ওই কোণটাতে গিয়ে জমা ছিল। সেগুলো তো আর ঝাড় দেওয়া যায় না, যদিও কিন্তু আমি খাটের তলা প্রত্যেক দিন ঝাড় দিই, প্রত্যেক দিন পরিষ্কার করি, একটা দিনও বাদ যায় না। কিন্তু ওই বললাম ওই কোণাটাতে কোনো কিছুই পৌঁছায় না, তাই কোণাটাতে এই এত কিছু জমা ছিল। আমার একটা ক্লিপ কতদিন ধরে খুঁজছিলাম, সেই ক্লিপটাও আর কি দেখলাম যে এখান থেকেই বেরোলো। আচ্ছা জানো তো, গতকাল রাত্রে আমি ভেবেছিলাম ভিডিওটা এডিটিং করব, যেই ভিডিওটা তোমরা আজকে সকালবেলায় দেখেছো। কিন্তু জানো তো যা রাত্রেবেলায় অবস্থা হলো সে আর তোমাদেরকে কি বলবো। পুরো ঘর বাড়ি ঝাড় দেওয়া, ঘর মোছা সব কিছু অস্মির বাবাই করেছে, এবং তারপর কিন্তু আমাদের জলখাবার খাওয়াও হয়ে গিয়েছিল। কিন্তু সবার আগে অস্মিকে আমি খাইয়ে দিয়েছিলাম যখন অস্মির বাবা ঘরটা মুছছিল। আর তখন একটুখানি, মানে তার আগে একটুখানি আর কি আলমারিটা খুলেছিল, তোমাদের দাদাভাইয়ের কিছু কাজ ছিল আলমারিতে। তখন অস্মিও ছিল, আর এই ড্রেসটা ও তখন আর কি দেখতে পেয়ে বাবার কাছে বায়না, এই ড্রেসটা পরে সে নাকি বেড়াতে যাবে। এই ড্রেসটা পরে এক চক্কর ঘুরে এসেছে। তারপর আবার ডেকে নিয়ে এলাম আমি, যে ওরা আর কি হাট যাবে, তো অস্মিকে নিয়ে যাবে। জানোই তো এখন যখন হাট যায় অস্মিকে আমি নিয়ে যেতে বলি। আর আজকে আমার শরীরটা না ভীষণ খারাপ। ওরা হাট চলে গেল, তারপরে ভাবলাম যে আমি গিয়ে স্নান করব, ঘর মুছবো, তারপর যা যা কাজকর্মগুলো আছে সেগুলো আমি করব। মুড়ি খাওয়ার যে সমস্ত বাসনপত্রগুলো ছিল তো সেগুলো এখন ধুয়ে নেব। তার সাথেও বেশি কিছু আজকে ওয়াশ করার ছিল না, তো সেই ওয়াশগুলোও করে নেব। এই কাজগুলো করতে করতে কালকে ঘটনাটা বলবো করে আর বলাই হচ্ছে না। গতকাল রাত্রে ভেবেছিলাম একটুখানি এডিটিং করব, ওই রাত 12:30 পৌনে 1টা মতো বাজছিল তখন, যে এডিটিং করে শোবো। আর যেহেতু ভোরবেলায় উঠতে আমাকে হবে না, তো সেহেতু অত চাপও নেই। আর অশ্বিন বাবাকে কিন্তু আমি বলেইছিলাম যে আমি কিন্তু আজকে লেট করে উঠবো, মানে কাল সকালে, মানে আজকের কথা বলছি। কারণ আমাকে তুমি একদম ওঠাবে না, আর অশ্মি যদি আর কি ঘুম থেকে ওঠে আমি কিন্তু তোমাকে দিয়ে দেবো, তুমি ওকে সামলিও। কারণ আমার শরীরটা ভীষণ খারাপ। কিন্তু মানে যখন আমি এডিটিং করতে শুরু করি, অশ্মি যেদিকে শুয়েছে আমি তার একদম অপোজিট দিকে, মানে অশ্মি পায়ের দিকে আমি শুয়েছিলাম পাশে বালিশে মাথা দিয়ে, যে এডিটিং করব। কিন্তু জানো এডিটিং করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি আমি নিজেই জানি না।
অস্মির দিকে মাথা করেতে শুইনি অস্মির পাশে, তার কারণ ও এডিটিং করব, ওর চোখে যদি লাইট লাগে, তো সেই জন্য আমি সবসময় যখন আর কি রাত্রের দিকে এডিটিং করি ওর পায়ের দিকে এডিটিং করাটা বেশি চেষ্টা করি, তাহলে আলোটা আর চোখেতে লাগবে না রাত্রের দিকে। যদিও আমি একদমই আমার ফোনেতে কম আলো, কিন্তু তবুও ছোটো বাচ্চাটা ঘুমাচ্ছে, ওকে তো ডিস্টার্ব করে কোনো কিছু লাভ নেই, তো সেই জন্য। কিন্তু গতকাল রাত্রে এডিটিং করতে করতে কখন ঘুমিয়ে গেছি, কখন আমার হাত থেকে ফোন পড়ে গেছে আমি কিছুই জানি না। সকালবেলায় ঘুম থেকে যখন অস্মি আমাকে ওঠাচ্ছে তখন ঘড়িতে 6:45 মতো বাজে, আর যখন আমার ঘুমটা ভাঙে তখন দেখি আমি ঠিক গতকাল রাত্রে যেমনভাবে এডিটিং করছিলাম আমি তেমনভাবেই ঘুমিয়ে গেছিলাম, ফোন কোথায় জানি না। আর সেই সারা রাত পাশে বালিশের মাথা দিয়ে একদিকে শুয়েছি, আর তারপরে যখন ঘুম থেকে উঠে বসলাম দেখছি ঘাড়টা হালকা হালকা ব্যথা হচ্ছে। তো চলো, এই কি আর তোমাদেরকে বলি, এরকম মাঝে মাঝে হয় জানো তো। আমার আসলে প্রচণ্ড পরিমাণে সারাদিন ধরে খাটাখাটনি চলে, তো তারপরে আবার এডিটিং করতে গেলে মানে এইরকমই হয়ে যায়। আর আজকে সারাদিন মানে শনিবারের সারাদিন আমি সেরকমভাবে এডিটিং করার সময় পাবো না, কারণ অন্যান্য দিনগুলো অস্মিকে স্কুলে দেওয়া আসার পর এডিটিংগুলো আমি করে নিই, তারপরে অন্যান্য কাজগুলো করি। কিন্তু আজকে যেহেতু অস্মির বাবা কাকা সবাই বাড়িতে রয়েছে, তাই টুকিটাকি কাজগুলো আর কি বেশি রয়েছে। যদিও অস্মির বাবাকে আমি বলেছিলাম যে আজকে আমি সেরকমভাবে কোনো কাজই করতে পারবো না, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ। তোমরা বুঝতে পেরেছো কি না আমি জানি না। মাথায় আমি আজকে পুরো চপচপে করে তেল দিয়েছি, মাথা পুরো গরম হয়ে যাচ্ছে। তো যাই হোক, জানো আমি এত বোকা একটা মানুষ, এই জামা কাপড়গুলো ওয়াশ করলাম, এই তারটাতেই মিলে দিলাম। প্রথমে ভাবলাম কি যে মানে পুরো ছাদে সোজা এসেই ওই তারটাই আমার একটাই আর কি বাকি ছিল, তো সেটাতেই মিললাম। আজকে রোদ উঠেছে খুব সকাল থেকেই, বৃষ্টি হবে না, না হওয়াটাই ভালো, কারণ সব কিছু শোকাতে হবে। তো আবার দুদিন পর বৃষ্টি হোক, ঠিক আছে। তো যাই হোক আর কি, তো ছাদে যখন জামা কাপড়গুলো মিলতে মিলতে দেখি এই যে দেখো এখানে তার, এই যে এখানে তার, এই তারগুলো সব অস্মির বাবা কখন যে ঠিক করে দিয়ে গেছে জানি না। এই যে বাঁশটা পুরো ভেঙে গিয়েছিলো, এই বাঁশটাও ঠিক করে দিয়ে গেছে। মানে আমি মনে করেছি কি যে সকাল থেকে তো অস্মির বাবা আসেনি, গতকাল রাত্রে দাদা ভাই মিলে ছাদে এসেছিলো, মনে হচ্ছে রাত্রেবেলাতেই ঠিক করে দিয়েছে। আমি আমরা সোজা এসে ওই তারটা আমার ছিল, ওই তারটাতে মিলে দিয়েছি। তারপর মিলতে মিলতে হঠাৎ করে পিছনের দিকে তাকিয়ে দেখছি এই রে দুটো তার তো বাঁধা হয়ে গেছে। চলো নিচে যাই, এখন আমি সোজা যাবো স্নান করতে। স্নান করে সবার আগে পুজোটা কমপ্লিট করে নিয়েছি, পুজোটা শেষ করে ভাত বসাচ্ছি। জানো তো মানে আমি জানি না তোমরা আমার ভিডিও দেখে আমাকে কতটা বুঝতে পারো বা না পারো, কিন্তু আমার শরীর খারাপ সেই বৃহস্পতিবার রাত থেকে। মনে আছে বৃহস্পতিবারের সন্ধে দেখানোর পর সব কিছু করার পর অনেক কিছু জামা কাপড় ছিল, গোছাচ্ছিলাম, তার মাঝখানে আমি শুয়েও পড়ছিলাম এবং তোমাদেরকে বলছিলাম আমার পাটা খুব ব্যথা হচ্ছে। সেই দিন থেকে আমার শরীর খারাপ জানো। আজকে শাকপালা, তোমাদেরকে আমি গত দুদিনের ভিডিওতে বলেছিলাম যে শাকপালা হয়ে গেছে, শাকপালা রয়েছে, শাক করেছি। আসলে আমার কাছে তখন একটা মানে মিস ইনফরমেশন আমার কাছে এসেছিলো, ইনফরমেশনটা একদমই ঠিক ছিল না। সেই দিন কিন্তু শাকপালা ছিল না, শাকপালাটা হচ্ছে আজকে। মানে যা বুঝলাম যে যেদিন শাকপালা হয় তার আগের দিন আর কি পালনটা করে নিতে হয়, আর তার পরের দিনে শাকপালা হয়। আসলে এই জিনিসটা জানো তো আমার বাবার বাড়িতে ছিল না, আমি কোনোদিন দেখিনি। আমার মামার বাড়িতে অবশ্যই রয়েছে, তো বিয়ে হয়ে যাওয়ার পর এখানেতে দেখেছি। এখানেতে মোট ওই 9 ধরনের শাক রয়েছে। অস্মির বাবা এই সমস্ত শাক হাট যাওয়ার আগে আমাকে জোগাড় করে এনে দিয়েছে। কি কি শাক এখানে নেই বলো তো, কত ধরনের শাক, যে শাকগুলোর আমি তো নামই জানি না। হেলেঞ্চি শাক, হেলেঞ্চা যেটাকে বলে সেই শাক, পাট শাক বলতে এমনি পাট শাক নয়, কিন্তু বুনো পাট শাক নাকি বলে সেই সব শাক। তারপরে কুলেখাড়া, ওখানে লাউ পাতা, সজনে পাতা, আরও অনেক পাতা, যে সমস্ত পাতাগুলোর হয়তো আমি নাম জানি না। লাল নোটে থেকে শুরু করে কলমি শাক থেকে শুরু করে প্রায় 9 ধরনের এখানে শাক ছিল। যদিও 16 রকমের শাক খাওয়ার কথা আর কি, নিয়ম আছে 16 রকমের শাক খেতে হয়, কিন্তু যেহেতু 9 রকমের পেয়েছে তাই 9 রকম দিয়ে আর কি আমি রান্নাটা করব। সমস্ত কিছু আর কি অস্মি বাবা আমাকে জোগাড় করে দিয়ে গেছে। যেহেতু এই শাকটা একটু অন্য রকমভাবে রান্না করতে হয় জানো তো, মানে এই শাকটা যেমনি আর কি নর্মালি প্রত্যেক দিন যেভাবে আর কি আমরা শাক রান্না করি, তো সেই রকমভাবে শাক রান্না করলে কিন্তু চলবে না, এই শাক রান্না করতে হবে একটু অন্য রকমভাবে। ছোটো কাকিমা এসেছিলো, আমি যখন এখন কথা বলছি বুঝতেই পারছো, তখন ছোটো কাকিমাকে বলেছিলাম তুমি যে বললে সেই দিন শাকপালা, তখন বলছে না সেই দিন শাকপালা ছিল না, আজকে শাকপালা।
যাই হোক, সেই জন্য আমিও তোমাদেরকে, যেহেতু আমিও জানতাম না, তো সেই জন্য তোমাদেরকে না জেনেই বলে ফেলেছি। সজনে শাকগুলো বেশ অনেকক্ষণ আগেকার পাড়া। সজনে শাক জানো তো টাটকায় বেছে নিলে বাছতে কিন্তু খুব একটা সমস্যা হয় না, কিন্তু একটু সময় মানে বাছার পর, মানে যখন আর কি গাছ থেকে পেরিয়ে নিয়ে আসে তারপর আর কি যদি বাছা হয় অনেকক্ষণ পর, তাহলে না একটু বাছতে অসুবিধাই হয়। দেখো আমি কিন্তু কড়াইয়ে কোনো তেল দিইনি। এই শাকটা এরকমভাবেই রান্না করতে হয়, শুধু নুন দিয়ে সিদ্ধ করতে হয়। না পড়বে এখানে কোনো তেল, না পড়বে কোনো রসুন, না পড়বে অন্য কিছু, শুধুমাত্র জাস্ট নুন দিয়ে এটা সিদ্ধ হবে। শাক জিনিস তো, শাক থেকেই না প্রচুর জল বেরোয়, তো সেই জন্য যেভাবে আর কি সবাই করে তো সেভাবেই আর কি আমি করলাম। তবে একটু বেশি সময় ধরে শাকটাকে রান্না করতে হবে, একদম লো ফ্লেম দিয়ে, কারণ এতে অনেক ধরনের শাক রয়েছে, সিদ্ধ হতেও একটু সময় লাগবে, সিদ্ধ না হলে তো খাওয়া যাবে না। যদিও এতে তেল কোনো কিছুই পড়ছে না, তবুও জানো তো মা মনসার এমন কৃপা, অন্যান্য সময় যদি এইভাবে শাক রান্না করি হয়তো অতটা খেতে ভালো হয় না, কিন্তু এই শাকটা আজকের দিনে করলে এর স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যায়। রসুন ছাড়াতে আমার খুব কষ্ট হয়। আমি তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে বলেছিলাম, তখন তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছিলে রসুনের মুখটা কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখতে। সেই ট্রিক্সটাই আমি আজকে ফলো করছি তোমাদের কথা শুনে। সত্যি তোমাদের থেকে কিন্তু আমি অনেক কিছু শিখি, জানো তো। রসুনের মুখগুলো ভালো করে কেটে নিয়েছি, ওটা কিছুক্ষণ জলে ভিজুক, তার মাঝখানে ভাবলাম কি একটুখানি আদাটা আর কি কেটে নিই। তাই আর কি আদাগুলো টুকরো করে কেটে নিচ্ছি। অশ্বিন বাবা হাট গেছে, কিন্তু হাট থেকেও বহুবার ফোন করেছে, কিছু জিনিস আমার প্রয়োজন। যেমন ঠাকুর বসিয়েছি, কিন্তু ঠাকুরকে প্রত্যেক দিন মানে যা দিতে হয় আর কি, মানে খাবার দিতে হয় বা জল খাবার যা হয় আর কি সে দিতে হয়, তো তার জন্য আমি নকুলদানা বাতাসা আনতে বলেছিলাম, কিন্তু সেটা বেমালুম ভুলে গিয়েছিল। ভাগ্যিস ফোন করেছিল, তাই ফোন করার পর আর কি আমি বলে দিলাম। তখন বললো যে দেখেছো সুমনা, আমি একদম ভুলে গেছি। ভুলে গেলেও কোনো কিছু অসুবিধা নেই, কিন্তু যেহেতু আমি প্রত্যেক দিন বাজার যাচ্ছি তাই আর কি আমি আনতে পারতাম। দেখো ওখানে তো আমার আদাটা কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা আর কি পরিমাণ মতো আমার হয়ে গেছে, তার একদিকে কিন্তু আমি শাকটাও রান্না করছিলাম, আর এই দিকেতে রসুনগুলো আমি একটার পর একটা ছাড়িয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে তোমাদের ট্রিক্সটা এত ভালো কাজে দিয়েছে, মানে কি বলবো। তবে প্রথম যে রসুনটা কেটেছিলাম সেটার মুখটা আরেকটু বেশি কাটতে হতো, একটু কম করে কেটে ফেলেছিলাম, কিন্তু দ্বিতীয়বার একটা একদম ঠিকঠাক কেটেছিলাম। খুব সুন্দর, আমার এক ফোঁটাও হাত জ্বলেনি, আর খোসাগুলো খুব আরামসে উঠে গিয়েছিল। সমস্ত কিছু জোগাড় করতে না করতেই ওরাও কিন্তু চলে এসেছিলো বাজার থেকে। আজকে একটুখানি কালবাট রান্না হবে, তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। আর আজকে একটা ঘটনা ঘটেছে জানো, এই যে দেখো বাদামের প্যাকেটটা, এই বাদামের প্যাকেটটা অশ্বিন বাবা চাল কিনতে গিয়েছিল, কারণ চাল বাড়িতে রয়েছে, তবু আর কি মাসের প্রথম তো একটুখানি চালটা তুলে রাখতে হবে সারা মাসের জন্য। তো সেই চালের দোকানের ওনারের সাথে অশ্মি এত বকর করেছে, এত বকিয়েছে তাকে, তো সে ভালোবেসে ওই বাদামের প্যাকেটটা আর কি কিনে দিয়েছে। মানে বলছে, এবং তিনি এটাও বলেছেন যে খুব টকেটিভ বাচ্চা, খুব ভালো বাচ্চা, খুব সুন্দর বাচ্চা, বাড়িতেও বকিয়ে সবাইকে পাগল করে দেয় না। তাই আমি বলেছি মানে আমি তো বলিনি, মানে অশ্বিনীর বাবা বলেছে একদম, বলেছে খুব ভালো, মানে সবাইকার সাথে মিশে সবাইকার সাথে কথা বলে, মানে সেখানে চাল কিনতে গেছে আর সেই চালের দোকানে ওনারকেও পাগল করে বাড়িতে এসেছে। মানে কি বলবো বলো তো। যাই হোক, দেখো আমার শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো খেতে হয়েছিল জানো, ভীষণ ভালো খেতে হয়েছিল। অন্যান্য দিন যদি এইভাবে রান্না করা হয় এতটা কিন্তু ভালো হয় না, কিন্তু আজকে ভীষণ ভালো খেতে হয়েছিল। শাকটা আমি রান্না করেছিলাম, ভাতটা ওদিকে অর্ধেকটা হয়েছিল, অর্ধেকটা একটুখানি পরে আর কি আবার গ্যাসটা জ্বালা হবে। আর এই যে এখন রান্নাটা করছে, এটা কিন্তু তোমাদের দাদাভাই করছে, মানে অশ্মির বাবা করছে, আমি কিন্তু করিনি। একটা শুকনো মশলা তৈরি করছে, মানে মশলাগুলো ড্রাই রোস্ট করছে, গরম মশলা, তার সাথে একটুখানি গোটা জিরে, এগুলো একটুখানি ড্রাই রোস্ট করে দিল, আমি একটুখানি মিক্সিতে গুঁড়িয়ে দিয়েছিলাম। তারপর আবার সর্ষের তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছে, জিরে ফোড়ন দিয়েছে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা করেছে। আজকে কালবারটা কিন্তু রান্না করছে প্রেশার কুকারে দিই। আমি তো দেখে একটু অবাক হয়ে গেছিলাম, কারণ ভাবছিলাম কড়াইতে করবে, তারপরে প্রেশার কুকারেতে দেয় প্রত্যেকবার, সে তো তোমরা দেখিয়েছো। কিন্তু জানো তো মানে এবারে হঠাৎ করে বলে না, সমস্ত রান্নাটা আমি প্রেশার কুকারেই করব। প্রেশার কুকারে ও একদিকে মশলাটা কষাচ্ছে, আর সেই তারপর আমাকে বলেছিল যে সুমনা তুমি একটুখানি পেয়ারা মাখো। এই চাট মশলাটা এর আগের বারে এনে রেখেছিল, সে তো তোমরা দেখেছো। তাই একটুখানি চাট মশলা, একটুখানি বিট লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম।
কাসুন্দিও আছে আর কি বাড়িতে, তবে কাসুন্দিটা আর কি আমি মাখাইনি, একটু সাইডে রেখেছিলাম, কারণ আমার দেওর বা অশ্মির বাবা এরা বলছিল কাসুন্দি দিয়ে খাবে না, তবে কাসুন্দি দিয়ে খেতে কিন্তু আমি আমার মেয়ে কিন্তু ভীষণ ভালোবাসি, তাই একটা সাইডে আর কি কাসুন্দিটা নিয়েছিলাম। আজকে আমি অশ্মির বাবাকে বলেছিলাম যে আমাকে একটুখানি রেস্ট দিও, কারণ আমার শরীরটা গত বৃহস্পতিবার থেকে ভীষণ খারাপ, বৃহস্পতিবার রাত থেকে এত পরিমাণে পায়ে ব্যথা হচ্ছে, হাতে ব্যথা হচ্ছে, কোমরে, পিঠের পাঁজরে, পিঠে ভীষণ ব্যথা হচ্ছে। আবার গতকাল রাত্রে ওইভাবে শুয়ে পড়েছিলাম বলে মানে ঘাড়েও ব্যথা শুরু হয়েছে, তাই আর কি আমি বলেছিলাম যে আমাকে একটুখানি আর কি ছাড় দিও। এই যে দেখো কুকারেতে রান্না করছে, কিন্তু নিচে আর কি পিঁড়িটা যে থাকে সেই পিঁড়িটাতে বসে আর কি কুকারটা দেখতে পাচ্ছিল না, মানে যেহেতু আর কি ওভেনটা আমার একটা চৌকির ওপর বসানো, তার উপরে আবার মানে কুকারটাতে একটু লম্বা মতো দেখতে পাচ্ছিল না, তাই আমার যে ড্রেসিং টেবিলটা আছে তো তার চেয়ারটাকে ভালো করে মুছে টুচে পরিষ্কার করে নিয়ে এসে ওতে বসে রান্না করছে। দেখে মনে হচ্ছে না রাঁধুনি ঠাকুর রান্না করছে। দেখবে কোনো অনুষ্ঠান বাড়িতে রাঁধুনিরা যখন রান্না করে একটু উঁচু জায়গায় বসে রান্না করে, কারণ বড় বড় কড়াই খুন্তি এটা ওটা থাকে, তো সেটা নিচু জায়গায় বসে সেটাকে চালনা করা অসম্ভব, তাই বড় জায়গায় একটু উঁচু জায়গায় বসে আর কি। তো অশ্মির বাবাও আজকে ঠিক সেটাই করছে, তো সেটা দেখি আমার সেই মানে এত হাসি পাচ্ছিল। তো যদি হাসি পাওয়ার কিছু নেই, ওর সুবিধার জন্যই ও করেছে, কিন্তু তাও আর কি আমার সেই আগের দিনে মানে আগেকার দিনের মতো কথা মনে পড়ে যাচ্ছিল, যে অনুষ্ঠান বাড়িতে ওই রান্নার ঠাকুররা ওইরকম করে, তো সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। আমাদের আর কিন্তু পেয়ারা মাখা ভালো খায়নি, তার কারণ পেয়ারাগুলো বেশ অনেক দিনকার পাড়া, ওই যে আমার স্যাঙাত বাবা স্যাঙাত মা দিয়েছিল পেয়ারাগুলো, তো তার কিছু পেয়ারা রয়েছে আর কিছু আমাদের বাড়ির গাছের পেয়ারা রয়েছে, তো কিছু পাকা কিছু কাঁচা এরকম মতো আর কি রয়েছে, তো সেই জন্য আমার দেওর আর কি খেতে পছন্দ করে না বলে খায়নি, মানে পাকা পেয়ারাটা ঠিক খায় না, আর ডাঁসানাগুলো খায়, কিন্তু ডাঁসানা তো ফ্রিজে রেখেছিলাম, কিন্তু তারপরও ফ্রিজেতেও পেকে গেছে, তো সেই জন্য ও একটুখানি খেয়েছিল। আর তারপর ও জিলাপি চপ এই সমস্ত কিছু খেয়েছিল, ওই যে হাট গিয়েছিলো তো হাট থেকে জিলাপি এই সমস্ত কিছু নিয়ে এসেছে। আমরা চারজনে মিশে বসে আর কি পেয়ারা মাখা খাচ্ছিলাম, অশ্মির বাবা, অশ্মি, আমি আর আরুষি। তো শেষের দিকে যখন দেখছি পেয়ারাটা কমে আসছে, তখন অশ্মি মহারানী বলে কি তোমরা এবার উঠে যাও, বাকিটা এবার আমরা খাবো। তাই আর কি ওদেরকে খেতে দিয়েছিলাম। সবার জিলাপি খাওয়া সব কিছু হয়ে গেছে, শুধু আমিই খেতে বাকি ছিলাম, তাই এখন বসে বসে জিলাপি খাচ্ছিলাম। আর এদিকে আরুষি বলে আয় অমি আয়, আমরাও ছবিতে থাকবো, আমরাও ছবিতে উঠবো। অশ্মি আবার বলে কি জানো, যে আমার অনেকগুলো নাম, আমার নাম অশ্মি, আমার নাম অস্মিকা, আমার নাম রানী, আর তার সাথে সাথে আমার নাম হলো অমি। আমি আবার বলি অমি আবার কবে থেকে নাম হলো? তখন আমার বলে কেন আরুষি আমাকে অমি বলে ডাকে না? কি আর বলবো বলো। তবে অশ্বিন বাবা রান্না করলেও হাতে হাতে কিছু কিছু জিনিস আমি জোগান দিই, যেমন নুন, আমার ওই গুঁড়ো মশলা, এটা ওটা, চাট মশলা থেকে, চাট মশলা তো না মানে চিকেন কারি মশলা, এটা ওটা যা যা থাকে, তো সেগুলো আর কি হাতে হাতে জোগান দিতে হয়, কারণ সংসারটা যেহেতু আমি চালাই, তাই কোথায় কি আছে না আছে সেগুলো আমি একটু ভালো করে বুঝি ওর থেকে। দেখো রেস্ট নিতে চাইলেও তো আর রেস্ট নেওয়া যায় না, সংসারের হাজার একটা কাজ, আর ওই একটা মানুষ সমানে করে যাচ্ছে, দেখেও তো কীরকম লাগে বলো। সবজিগুলো ভাবলাম কি একটুখানি বসে বসে আর কি গুছিয়ে নিই, আর সেই ভাগে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। সেটা কি জানো, চুপিসারে যাচ্ছিলাম, সেই অদ্ভুত দৃশ্যটা তোমাদেরকেও দেখাবো, এবং এই যে সেই অদ্ভুত দৃশ্য, আমার যে দেওর সে ফোন দেখতে দেখতে এইভাবে হঠাৎ করে ঘুমিয়ে গেছে। জানো তো এরা দু ভাই অনেক রাত পর্যন্ত জাগে, ওই যে গেম খেলে, লুডো খেলে, আর হাজার একটা গল্প তাদের থাকে আর কি, সেই সমস্ত কিছু করতে করতে প্রায়ই এরা 2-3টের আগে ঘুমায় না। তাই অশ্বিন বাবা তো কাজে কাজে ব্যস্ত, আর আমার দেওর আর কী করবে, বসে বসে একা একা ফোন দেখছিল, তাই ফোন দেখতে দেখতে কখন আর কি চোখটা লেগে গিয়েছিল, সেই নিয়ে আর কি আমরা একটুখানি মজা করলাম। আর তারপর সমস্ত সবজিগুলো গুছিয়ে নিলাম। আমি এখন সবজি বিক্রি করতে বসেছি জানো, দেখে তো আমাকে তাই মনে হচ্ছে না যে এইভাবে যখন হাটে বা বাজারে যাও দেখবে সবাই সবজিগুলো এইভাবেতে আর কি সাজিয়ে রাখে। এই হলো আমার সারা সপ্তাহের বাজার। আমি বারবার করে অশ্বিন বাবাকে বলি এত সবজি এনো না, কিন্তু তা সত্ত্বেও সে এত সবজি সে নিয়ে আসবে। চলো তোমাদেরকে দেখাই যে আজকেও কী কী সবজি নিয়ে এসেছে। সজনে ডাঁটা নিয়ে এসেছে, গাজর, বেগুন, একটা কুমড়ো, যদিও কুমড়ো আনতে আমি ভীষণ বারণ করেছিলাম তা সত্ত্বেও নিয়ে এসেছে, লাউ, পটল, বরবটি, শসা, ঝিঙে, হুঁপো, রসুন, আদা, পেঁয়াজ এবং আলু।
আর কাঁচা লঙ্কা তো রয়েইছে। এই কাঁচা লঙ্কাগুলো না অসম্ভব রকমের ঝাল। আর তার সাথে ছিল একটা কদম ফুল। কতদিন পর আমি কদম ফুল দেখলাম যেন, দেখলাম তো দূরের কথা, হাতে নিলাম। বহু বছর হয়ে গেল কদম ফুল হাতে মানে দেখাই তো যায় না, যদিও বা দেখে থাকি হাতে ছোঁয়াই যায় না। কতদিন পর হাতে নিলাম কদম ফুল। অস্মির বাবা অস্মিকে স্নান করাতে গেছে, কারণ তোমরা জানো অস্মির বাবা বাড়িতে থাকলে অস্মি আমার কাছে কিছুতেই স্নান করবে না। তাই একদিকে যখন ও স্নান করাতে গেছে, তাই আর কি আমি একটুখানি চিকেনটা নেড়ে চেড়ে দিচ্ছিলাম, আলুগুলো দিয়ে দিয়েছিলাম, তারপর আর কি চিকেনের সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। চলো, আজকের ভিডিওটা আমি এখানে দিয়ে শেষ করলাম। তোমরা জানিও এই ভিডিওটা কীরকম লাগলো। যদি এই ভিডিওটার মধ্যে তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো তোমরা।